আঙ্কেল, আমি শুধু এটুকুই বলেছি, এর বেশি কিছু না। হয়তো সেতুর গল্পটা শুনেই উনি ভয় পেয়েছেন। আমাদের আসলে ওর সামনে এসব গল্প করা ঠিক হয়নি। আর হ্যাঁ, আপনি যদি বলতেন যে আপনি কেন এসেছিলেন। না, বিশেষ কোনো কারণ নেই, আপনাদের সঙ্গে শুধুমাত্র দেখা করতে এসেছি। অর্কর কাছ থেকে আপনাদের অনেক গল্প শুনলাম, তাই দেখা করতে আসা। ও তাই? ধন্যবাদ। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমি একটু ভেতরে যেতে চাই। আসলে ওর কি অবস্থা একটু দেখে আসি। নিশ্চয়ই। রোমানা, আচ্ছা তুমি যদি এই মুহূর্তে চলে যেতে চাও, আমি না হয় ব্যবস্থা করি। তবে আমার মনে হয় এখন না গিয়ে সকালে গেলেই তুমি ভালো করতে। আচ্ছা সেতু, এই ভদ্রলোক তোমার কেমন মামা? কেন আঙ্কেল? না, তুমি তো বোঝোই এই অভয়নগরটা এখন আর অভয়নগর নেই, পুরোপুরি একটা ভয়ের নগর হয়ে গেছে। সুতরাং এই অভয়নগরে কে কখন কিভাবে ঢোকে, কিভাবে বের হয়, এই পুরো বিষয়ের উপর নজর রাখাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আঙ্কেল, উনি আমার আপন ছোট মামা। অনেক বছর বিদেশে ছিল, সেখানে একটা ম্যাজিশিয়ানের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। আচ্ছা, বেশ কয়েক মাস হলো দেশে ফিরে এসেছে। দেশে এসেই ম্যাজিক নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা নিয়েই ভাবছে। আচ্ছা, তো ওই মেয়েটা? মামা বলেছে উনি ওনার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে সেতু, তুমি তাহলে এক কাজ করো, কালকে যে কোনো একটা সময়ে তুমি ওনাদেরকে নিয়ে আমাদের বাসায় চলে এসো। আজকে তো আর খুব একটা কথাবার্তা বলতে পারলাম না, কালকে বিস্তারিত কথাবার্তা বলবো। ঠিক আছে আঙ্কেল, আমি ওনাদের নিয়ে আপনার বাসায় আসবো। আমি তাহলে আজকে আসি। ঠিক আছে। ভালো থেকো। হ্যাঁ, রোমানা, কেঁদো না। আরে বাবা, কান্না করার কিছু নেই, আমি তো আছি। আচ্ছা শোনো 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 বাবা, তুমি কান্নাটা থামিয়ে আমাকে একটু বলো তো তোমার কি হয়েছে। আরে পাগল, আমি আছি না? আমি তো তোর সঙ্গেই আছি, এত ভয় পাওয়ার কি আছে?
হ্যাঁ অর্কবাবু, চাচু, ম্যাজিশিয়ান মামা আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে কোথাও যেন যাচ্ছেন। তাই নাকি? হ্যাঁ। উনি অন্য কোথাও যাচ্ছেন না বাবা, উনি আমাদের বাড়িতেই আসছেন। কেন? কারণ আমি যে ওনাকে আসতে বলেছিলাম, গতকাল সন্ধ্যায় আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম। ওনাকে অনুরোধ করেছিলাম উনি যেন আমাদের বাড়িতে আসেন, তাই উনি আসছেন তোমার সঙ্গে দেখা করতে। সত্যি, চলো ওনাকে নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এসেছেন। ধন্যবাদ আপনাকে। অর্কবাবু খুবই খুশি হয়েছে, তাই না? চলুন না আমরা ভেতরে গিয়ে বসি। না, এত খোলামেলা একটা পরিবেশ, বরং চলুন আমরা এখানটায় গিয়ে বসি। নিশ্চয়ই। স্যার, আমি একটু বাড়িটা ঘুরে দেখি। অর্কবাবু, তুমি আমাকে বাড়িটা ঘুরে দেখাবে না? হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। আসো। যাও। চলুন। জি। বসুন। ইলিয়াস সাহেব, আপনার বাড়িটা বেশ সুন্দর, খোলামেলা, গাছগাছালিতে ভরা। বাড়িটা আসলে আমার না, আমার স্যার, ডিবি অফিসার গোলাম মোস্তফা স্যার। আসলে স্যার অনেকদিন ধরেই বাড়িতে নেই। আর স্যারের এই অনুপস্থিতিতে ওই যে অর্ককে দেখলেন, স্যারের ছেলে, ওর দেখাশোনা করার জন্য স্যারের এখানে আমি এসেছি। এখনো মোস্তফা আঙ্কেলের কোনো খোঁজ পাওয়া যায়নি? এটা আমার room। এটা তোমার room? বাহ, তোমার রুমটা তো অনেক সুন্দর। Thank you। তোমার মতো আরো একটা সুন্দর জিনিস আছে। এটা কার? এটা আমার। তোমার? আমার মামু দিয়েছিল। বাহ, খুব সুন্দর। জানো আন্টি, এটা ভিতরে না একটা শয়তান ছিল। তাই নাকি? তাহলে এখন সেই শয়তানটা কোথায়? আসুন না, বাইরে আসুন, চা নাস্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, আসছি। তুমি এসো বাবা, তাড়াতাড়ি এসো। চলো আন্টি। চলো। এই ভুবন, অর্ক খেলতে এলো না কেন? কি জানি, আসবে তো বলেছিল, কিন্তু তরু আজ এলো না কেন? তরু বাবার সাথে বাড়ি পিছে গাছ লাগাচ্ছে। ও, ওই দেখ, কোচি আসছে। কি রে কোচি, তুই তো আজও খেলতে পারবি না মনে হচ্ছে। না রে, আজ খেলতে পারবো না, পায়ে অনেক ব্যথা। তাহলে গতকালের ম্যাচটা কবে খেলবি? জানি না, পায়ের ব্যথা না সারলে খেলতে পারবো না। শোন কোচি, আমাদের সাথে তুই কম্পিটিশনে খেলতে আসিস না, তুই কোনোদিনই জিততে পারবি না। আগে পায়ের ব্যথাটা সারতে দে, তারপর দেখি কে জেতে। পারবি না কোচি, তার চেয়ে না খেলাই ভালো। হ্যাঁ, তুই একটা কাজ করতে পারিস। সেতু ভাইয়ার বাসায় এক ম্যাজিশিয়ান মামা এসেছে, তুই তার কাছ থেকে 2-1টা ম্যাজিক শিখে নে।
তোর দলের বন্ধুরা ম্যাজিক দেখে মজা পাবে। সত্যি সেতুবের বাড়িতে ম্যাজিশিয়ান এসেছে? হ্যাঁ, এসেছে তো। গতকাল বিকেলে আমাদের ম্যাজিক দেখিয়েছে। মামা ম্যাজিকের একটা অনুষ্ঠানও করবে। বাহ, খুব ভালো। তাহলে কবে অনুষ্ঠান হবে আমাকে বলিস, আমি আমার ছোট বোনকে নিয়ে আসবো। ঠিক আছে, বলবো। ও ব্যথা। আহ, উহ, পা ব্যথা নিয়ে ম্যাজিক দেখতে আসতে পারবি তো? তা পারবো। কই বিস্কিট দিচ্ছেন না কেন? মামা, আমরা সকালে নাস্তা করেই বের হয়েছি। আপনি ম্যাজিকের অনুষ্ঠান করতে চান, আমি আপনাকে সব রকম সহযোগিতা করতে পারবো, কিন্তু কোথায় করবেন? আমি তো জানি না আসলে এখানে কোথায় অনুষ্ঠান করা যাবে। আপনারা যেখানে বলবেন। এখানে অবশ্য একটা অডিটোরিয়াম আছে, কিন্তু খুব একটা ভালো না। আমার মনে হয় কি মামা, অনুষ্ঠানটা আমাদের বাড়ি উঠোনেই করেন। এই পাড়ার বাচ্চারাও সবাই থাকলো, আর যদি বাচ্চার মা বাবারাও থাকতে পারে, তাই না? হ্যাঁ, এছাড়া সেতুদের বাড়ির কাছে একটা খ্রিস্টান ক্লাব আছে, আপনি চাইলে ওখানেও করতে পারেন। ও হ্যাঁ, সেখানেও করা যেতে পারে। আমরা সবাই না হয় থাকলাম। না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছোট্ট একটা অনুরোধ আছে। কি অনুরোধ? গরিব অবহেলিত বাচ্চা যারা আছে তাদেরকেও বলবেন। ওরা না ম্যাজিক দেখে দারুণ আনন্দ পায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সেতু, গরিব বাচ্চাদেরকে ম্যাজিক অনুষ্ঠানে থাকার ব্যবস্থা কিন্তু তুমি করবে, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। আপনারা যদি কিছু মনে না করেন, আমি ম্যাজিক দেখাতে দেখাতে গরিব বাচ্চাদের কিছু গিফট করতে চাই। যেহেতু এখন ঈদের সময়, আমি ওদেরকে কিছু গিফট করতে পারলে আমার খুব ভালো লাগবে। আর তাছাড়া আমার মনে হয় ওরাও ভীষণ খুশি হবে। না না, আমাদের আপত্তি করার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে সেতু, কোন কোন বাচ্চাকে তোমার মামা গিফট করবে সেই ব্যবস্থা কিন্তু তুমি করবে। ঠিক আছে। আচ্ছা, আজ তাহলে আমরা উঠি। উঠি বললে কি উঠা যায়? আপনি যদি অর্কবাবুকে অন্তত একটা ম্যাজিকও না দেখান, তো কি আপনাকে ছাড়বে? সেটাও ঠিক। আমি না আসলে রোমানা, আমার মনে হয় তুমি অর্ককে একটা ম্যাজিক দেখাতে পারো। শিওর। তাহলে অর্কবাবু কি ম্যাজিক দেখবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখো তো এখানে কি আছে। এটা ডিম। আচ্ছা, ডিম থেকে কি হয় বলো তো? বাচ্চা। আচ্ছা, দেখি তাহলে বাচ্চা হয় কি। তুমি একটা ফু দাও তো। এই ফুতে বাচ্চা হবে, আরো জোরে ফু দাও। দেখো তো এটা কি। ভালো লেগেছে? তাহলে এবার আন্টিকে একটা থ্যাঙ্কস দিয়ে দাও। আন্টি, থ্যাংক ইউ। ওয়েলকাম অর্ক। ইয়েস স্যার, আজকে তাহলে উঠছি। হ্যাঁ, চলো না, তাহলে এগিয়ে দিই।
লোকটা না অনেকক্ষণ ধরে আমাদের বাড়ির পাশে দাঁড়িয়েছিল, এখন মামা তাকে দেখে চলে যাচ্ছে। তাই নাকি? তো কেন দাঁড়িয়েছিল? তা জানি না চাচু, সে তো ভাইয়ারা যখন থেকে এসেছে তখন থেকে ওই লোককে দেখেছি। ও, তো মানিক, এখন কেমন আছো তুমি? জি স্যার, আগের চেয়ে একটু ভালো, তবে মুখে রুচি নেই, খেতে পারি না কিছু। ডাক্তার কি বলছে? এই যে তুমি যে ভিক্ষা চাইছো, কিভাবে বুঝবো তুমি কানা? তারপর ভিক্ষুক বলল, ওই যে দূরে একটা গরু দেখতাছেন, সেটা আমি দেখতাছি না। আন্টি, আপনি ভয় পাবেন না আর কাউকে কিছু বলবেন না। আমি আর আমার বন্ধুরা মিলে কিছু একটা করব। না না অর্ক, দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।